আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 এর একটি প্রশ্ন থেকে গণিত অংশ সমাধান করব। ঠিক আছে? তো ফার্স্টে আমরা যে ম্যাথটা সমাধান করবো, এটা কি বলছে এখানে? দুইটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে আমাদের 8:27। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমাদের হচ্ছে দুইটা গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তাহলে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল আর হলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে হচ্ছে আয়তন নির্ণয় সূত্র কি? আয়তন ইকুয়াল হচ্ছে 4/3 πr কিউব। ঠিক আছে? আর ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর কি, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি 4πr²। আমাদের এই দুইটা সূত্র সবাই জানা থাকতে হবে এই এই প্রশ্নের উত্তর করার জন্য। ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন হচ্ছে 4/3 πr কিউব। এটা হচ্ছে একক, হচ্ছে ঘন একক। আমাদের এখানে এককের দরকার নেই, তারপর আমি লিখি ঘন একক। আর ক্ষেত্রফল হচ্ছে 4πr², এটা হচ্ছে বর্গ একক। ঠিক আছে? বর্গ একক। এখন আমাদের হচ্ছে কি দেওয়া আছে? আয়তনের অনুপাত দেওয়া আছে। আর দুইটা গোলকের কথা বলছে, তাহলে হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ আমরা কি ধরবো? আর1, আর একটা গোলকের ব্যাসার্ধ আর2 ধরবো। যেহেতু আমাদের দুইটা গোলকের অনুপাত দেওয়া আছে এখানে, মানে আয়তনের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা হচ্ছে কি প্রশ্ন মতে লিখতে পারি 4/3 পাই আর1 কিউব। ঠিক আছে? আর1 কিউব, যেহেতু আমাদের আয়তনের সূত্র হচ্ছে কি 4/3 πr কিউব। আরেকটা হচ্ছে কি 4/3 πr2 কিউব। ঠিক আছে? ইকুয়াল হচ্ছে আমার দেওয়া আছে কত? 8:27। তার মানে 8/27। বোঝা যায়? তো এখান থেকে হচ্ছে কি আমাদের এইটা এইটা কাটাকাটি যায়, মানে 4/3 কাটাকাটি যায়, পাই আর পাই কাটাকাটি যায়, থাকে কি আর1 আর2। আর1 এর উপরে হচ্ছে কিউব, আর2 এর উপরে হচ্ছে কিউব, তাহলে আমরা একটা হোল কিউব লিখতে পারি। আর ইকুয়াল হচ্ছে এখানে কত? 8/27। তার মানে এটা হচ্ছে 2/3 লেখা যায়। 2/3 লিখে তার উপরে একটা হোল কিউব দিতে পারি। ঠিক আছে? হোল কিউব দিলাম, তাহলে হচ্ছে দুই পাশ থেকে কি কিউব কিউব বাদ। তাহলে হচ্ছে আর1 ভাগ হচ্ছে আর2 ইকুয়াল হচ্ছে 2/3। এখন হচ্ছে আমাদের কার অনুপাত বের করতে বলছে? ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। ক্ষেত্রফলে কিন্তু আর², তাহলে ফার্স্টে আমরা কি করব? দুই পাশে বর্গ করে দিব। তার মানে হচ্ছে আর1² বাই হচ্ছে আর2² ইকুয়াল হচ্ছে কত? 4/9। 4/9। ঠিক আছে? আর আরেকটা কি দরকার আমাদের এখানে? 4 পাই দরকার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই। তার মানে হচ্ছে আর² সাথে আমাদের একটা 4 পাই দরকার। এই পাশে আনি। তাহলে হচ্ছে এই হল লব দুইটার সাথে আমরা কি করব? 4 পাই গুণ করে দিব। ঠিক আছে? 4 পাই আর1² বাই হচ্ছে 4 পাই আর2 আর2² ইকুয়াল হচ্ছে 4/9। বুঝা যায়? জাস্ট হচ্ছে কি করলাম, এই যে এইটার হচ্ছে হর লব দুইটার সাথে হচ্ছে আমরা 4 পাই গুণ করে দিলাম। ঠিক আছে? আর এই পাশে কোনো চেঞ্জ হয় নাই। তার মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত কত? 4:9। 4:9। বুঝা যায়? এই যে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। সবাই কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আর যদি মানে একবারে না পারেন, তাহলে হচ্ছে আবার টেনে আবার একটু দেখেন। ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের এই সূত্রগুলো জানা থাকলে খুবই সহজ। 2 নাম্বার কি বলছে এখানে? একটি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6। একটি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি নির্ণয় করতে বলছে। ঠিক আছে? যেখানে হচ্ছে বাহুর সংখ্যা 6। বাহুর সংখ্যা 6, তা আমরা একটা সূত্র জানি। ঠিক আছে? অন্তঃকোণ নির্ণয় করার হচ্ছে আমরা একটা সূত্র জানি। অন্তঃকোণের পরিমাণ ইকুয়াল হচ্ছে কত? n-2। n-2 ইন্টু হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে? এটা কিন্তু অন্তঃকোণগুলার সমষ্টি হচ্ছে কি ডিগ্রিতে বের বের হওয়ার হচ্ছে একটা সূত্র। কিন্তু এখানে হচ্ছে সবগুলা কি দেওয়া আছে? 4 সমকোণ, 6 সমকোণ, 7 সমকোণ, 8 সমকোণ, এই অপশন দেওয়া আছে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা কি করব? ডিগ্রিতে কোনটা বের করে দেখি। এখানে হচ্ছে n-2, তার মানে হচ্ছে n হচ্ছে এখানে কি, যেখানে n ইকুয়াল হচ্ছে বাহু সংখ্যা। বাহু সংখ্যা n হচ্ছে কি বাহু সংখ্যা। বাহু সংখ্যা কত দেওয়া আছে? 6। তাহলে 6 থেকে 2 গেলে কত থাকে? 6 থেকে 2 গেলে থাকে হচ্ছে 4। 4 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 4 ইন্টু 180 ডিগ্রি কি লেখা যায়?
8, ঠিক আছে, 8 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে, 8 ইন্টু 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 8 সমকোণ, ঠিক আছে, 8 সমকোণ। আমাদের উত্তর হচ্ছে লাস্টেরটা, ঠিক আছে, 8 সমকোণ। বোঝা যায়? মানে আমাদের যেহেতু অপশনগুলোর মধ্যে হচ্ছে এগুলো আছে, তার মানে আমাদের উত্তরটা এইভাবে বের করতে হবে। আর যদি ডিগ্রি দেওয়া থাকতো তাহলে কত ডিগ্রি হইতো এখানে? এটা গুণ করলে কত হয়? 4 শূন্য শূন্য, আর 32-এর 2, হাতে আছে 3, 3 তার মানে 7, ঠিক আছে, 720 ডিগ্রি, ঠিক আছে। অপশনগুলোর মধ্যে যদি ডিগ্রিতে দেওয়া থাকতো তাহলে হচ্ছে 720 ডিগ্রি হইতো। বোঝা যায়? একটি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? ঠিক আছে, এত ডিগ্রি বা হচ্ছে 8 সমকোণ। 3 নাম্বার কি বলছে এখানে? একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। সেম এই প্রশ্নটাই হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, যেমন ধরলাম হচ্ছে একটা সরলরেখা যার দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক আছে। তো এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ এর অর্ধেক, তো এই সরলরেখার দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর অর্ধেক কত? a/2। তাহলে এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? খুবই সহজ জিনিস। এইটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর এটার ক্ষেত্রফল হচ্ছে কত? a স্কয়ার বাই হচ্ছে 4, ঠিক আছে। এই সম্পূর্ণ সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, আর অর্ধেকের উপর, মানে এই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? a স্কয়ার বাই 4। তাহলে আমরা কি করব এখানে? a স্কয়ারকে হচ্ছে a স্কয়ার বাই 4 দ্বারা ভাগ করব, তাহলে ইকুয়াল কত হয়? 4, মানে 4 গুণ, ঠিক আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এইটা। এটা কিন্তু মুখস্থই অনেকে পারে, যে এই টাইপের প্রশ্ন আসলে সরাসরি হচ্ছে 4 গুণ, এটা এমনি বোঝা যায় আর কি। যাই হোক, আমাদের উত্তর হচ্ছে 4 গুণ, ঠিক আছে। 4 নাম্বার কি বলছে এখানে? 560 টাকায় একটি চেয়ার কিনে, 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। মানে আমাদের হচ্ছে এখানে কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য মানে কত টাকাটা কিনছিল সেটা দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আমাদের 25% লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা শর্টকাটে করার চেষ্টা করি। 100% ইকুয়াল হচ্ছে আমরা 560 এত টাকা ধরি, ঠিক আছে। মানে ক্রয় মূল্য হচ্ছে আমরা 100% ধরলাম, তাহলে 1% ইকুয়াল হচ্ছে কত? 560 ভাগ হচ্ছে 100, এত টাকা। তাহলে হচ্ছে কি 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে 25% যেহেতু লাভ হয়, তার মানে হচ্ছে 125% ইকুয়াল হচ্ছে কত? মানে আমাদের যদি ক্রয় মূল্য 100% হয় তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত? 125। তাহলে এই 125% ইকুয়াল কত টাকা সেটা বের করে নিতে হয়, যেহেতু 100% ইকুয়াল এত দেওয়াই আছে আমাদের, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো দিয়ে কিন্তু আমরা টপিক ওয়াইজ ক্লাস করছি, যার হচ্ছে কি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যর অঙ্কগুলোতে সমস্যা হয় তার হচ্ছে আমার ওই ক্লাসটা দেখে আসতে পারেন। তাহলে এখানে হচ্ছে 125% ইকুয়াল কত? এই যে 560 গুণ হচ্ছে 125 ভাগ হচ্ছে 100, ঠিক আছে, এত কি টাকা। এখন কাটাকাটি করি আমরা। কিভাবে কাটাকাটি করা যায় এখানে? 25 দিয়ে কাটি, 5 25-এ হচ্ছে কি 125 আর 4, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 4 10-এ 40, 4 4-এ 16, তাহলে 14, 14 মানে 114, তার মানে হচ্ছে 140, ঠিক আছে, 140। তাহলে 140 আর 5 গুণ করলে কত হয়? 1400-র অর্ধেক কত? 700, ঠিক আছে, 700। আমাদের উত্তর হচ্ছে 700 টাকা। বোঝা যায় কিভাবে করলাম এটা? আমাদের উত্তর হচ্ছে 700 টাকা, আছে না? এই যেটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আমরা হচ্ছে যে ক্রয় মূল্য দেওয়া ছিল সেই ক্রয় মূল্যটাকে হচ্ছে আমরা 100% ধরে নিছি, ঠিক আছে, ক্রয় মূল্যটা 100%। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত? 125% হওয়ার কথা, সেই 125% ইকুয়াল কত সেটা বের করছি, শেষ, কাহিনী খতম। 5 নাম্বার কি বলছে এখানে? ক একটি কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে। মানে ক হচ্ছে একটি কাজ 5 দিনে করতে পারে এবং ওই কাজটাই যদি খ করে তাহলে তার 10 দিন লাগে, ঠিক আছে। তো দুইজনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে সেটা আমাদের বের করতে বলছে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমি শর্টকাটে কিভাবে করা যায় সেগুলো হচ্ছে কি মানে করে আমার চ্যানেলে আপলোড করছি। তো যাদের হচ্ছে এই টাইপের ম্যাথগুলোতে সমস্যা তারা আমার চ্যানেলে গিয়ে হচ্ছে দেখতে পারেন, ঠিক আছে।
তো এইটা করি, এটা কিন্তু খুব সহজে আমরা শর্টকাটে করতে পারি। যেমন হচ্ছে ক একটি কাজ 5 দিনে এবং হচ্ছে খ ওই কাজটা হচ্ছে 10 দিনে করতে পারে। তা দুইজনে একত্রে একদিনে কাজটি করতে চাইলে তার কত অংশ করতে পারবে? খুব সুন্দরভাবে হচ্ছে কি করবো আমরা, 5 যোগ হচ্ছে 10 ভাগ হচ্ছে 5 গুণ 10, এটুকুই, শেষ, আর কিছু না। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হয় 15, আর এই দুটো গুণ করলে কত হয় 50, কাটাকাটি করলে কত হয় 3/10। এটা হচ্ছে আমাদের উত্তর, খ নাম্বার। ঠিক আছে, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। তারপরে দুইটা হচ্ছে আমাদের মান নির্ণয় থেকে আসছে, মানে খুব সহজ দুইটা ম্যাথ আসছে আমাদের। a প্লাস বি ইকুয়াল হচ্ছে 5 দেওয়া আছে এবং a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3 হলে এ বি এর মান কত? ঠিক আছে, তো আমরা এ বি এর সূত্র জানি, সরাসরি হচ্ছে সূত্রে ফেলবো আমরা। a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি এর মান বসাবো। তার মানে হচ্ছে আমরা একবারে যদি করতে চাই তাহলে হচ্ছে 5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে কি হয় 25, আর নিচে 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9/4। ঠিক আছে, লসাগু করলে কত হয় 4, আর এখানে হচ্ছে কত 25 মাইনাস 9, তার উপরে হয় 16, নিচে হয় 4, ইকুয়াল হচ্ছে কত 4। আমাদের উত্তর হচ্ছে 4, এই খ নাম্বার। ঠিক আছে, এগুলা খুব ছোট ক্লাসের অঙ্ক। আর 7 নাম্বার হচ্ছে কি মান নির্ণয়ের অঙ্ক। তবে এখানে হচ্ছে কি আমাদের মাইনাসের মান দেওয়া আছে। ঠিক আছে, আমাদের মাইনাসের মান দেওয়া আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে 2 দেওয়া আছে। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে এটার মান হচ্ছে কি প্লাসের মান যা যদি 2 দেওয়া থাকতো তাহলে এটার মান 2 হইতো। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তার মানে হচ্ছে কি আমাদের এটা করতে হবে। ঠিক আছে, x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল হচ্ছে কি, এটাকে আমরা ভাঙায় সূত্রে ফেলতে পারি, একটু ভাঙায় দেই, হয়তো অনেকে ভুলে যেতে পারে। পাওয়ার 4 রে আমরা স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে ভাঙাইতে পারি, প্লাস হচ্ছে 1/x² তার উপর স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে x স্কোয়ারটা হচ্ছে a, আর 1/x² হচ্ছে আমরা b ধরে সূত্রে সূত্রে ফেলবো। আর অবশ্যই হচ্ছে কি ফার্স্টে আমরা প্লাসের সূত্রে ফেলবো, মানে ভিতরে প্লাস দিব বাইরে যা মাইনাস দিব। ঠিক আছে, যেমন হচ্ছে কি যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, 2ab সূত্রে ফেললাম। অবশ্যই কিন্তু আমাদের ভিতরে প্লাস বাইরে মাইনাস দিতে হবে। যদি আমরা ভিতরে বাই চান্স মাইনাস দিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের কি সূত্রে ফেললে কিন্তু আর আমরা মান বসাতে পারবো না। ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে ভিতরে আবার সূত্রে ফেলবো। এখন হচ্ছে কি আমাদের হচ্ছে ভিতরে মাইনাস দিব বাইরে যা কি প্লাস দিব, যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে হচ্ছে কি যে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস না মাইনাস না প্লাস, যেহেতু আমরা ভিতরে মাইনাস দিই তাহলে এখন হচ্ছে বাইরে যা হচ্ছে কি প্লাস হবে 2ab। ঠিক আছে, 2ab, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার উপর স্কোয়ার, কারণ হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টুকু হচ্ছে এই পর্যন্ত সূত্রে ফেলছি। এর মধ্যে একটা স্কোয়ার ছিল, ঠিক আছে, আর বাইরে একটা -2 ছিল, এটার কাটাকাটি যায়। একটু ঠান্ডা মাথায় দেখে নিয়ে এগুলা। ঠিক আছে, আমি একটু দ্রুত করতেছি। x মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে এখানে 2। ঠিক আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2 তার উপর আবার একটা হোল স্কোয়ার -2, তাহলে হচ্ছে কত 4, 4 হ্যাঁ 4 প্লাস 2 তার উপর স্কোয়ার -2, তাহলে হচ্ছে কত 6, 6 স্কোয়ার -2 তার মানে 36 -2 ইকুয়াল হচ্ছে 34। ঠিক আছে, 34 পাইলাম আমরা, আছে না 34? এই যে আমাদের ক নাম্বার হচ্ছে উত্তর। ঠিক আছে, ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এগুলো আমরা সবাই পারবো, কারণ এগুলো হচ্ছে 7-8 এর অঙ্ক। ঠিক আছে, 7-8 এর অঙ্ক। আর আমরা যে প্রশ্ন সমাধান করতেছি এটা কিন্তু 10ম গ্রেডের একটা চাকরির প্রশ্ন। ঠিক আছে, 10ম গ্রেডের। এরপরে আমরা আরো দুইটা ম্যাথ নিছি। 8 নাম্বার 9, 11, 15, 23, 39 ডট ডট ডট, এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ঠিক আছে, 9, 11, 15, 23, 39 পরের সংখ্যাটি আমাদের বের করতে বলছে, মানে এই ধারা অনুযায়ী। ঠিক আছে, তো এখানে ফার্স্টে ছিল হচ্ছে কি 9, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 39। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে পার্থক্য কত? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2। তারপরে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 4। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? 5, 3, 8। ঠিক আছে, আর এই দুইটার মধ্যে পার্থক্য কত? 7, 7 আর 9, 16। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম এখানে পার্থক্যগুলো হচ্ছে কি দ্বিগুণ হয়ে যেতেছে। এইটার দ্বিগুণ হচ্ছে এইটা, আবার এটার দ্বিগুণ হচ্ছে এইটা, আবার এটার দ্বিগুণ হচ্ছে এইটা। তার মানে এটার পরে হচ্ছে কত হবে এখানে 32, 16 দুগুণা 32 হওয়ার কথা। আর একটা জিনিস ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, এইটার সাথে এইটা যোগ করে কিন্তু আমরা এইটা পাইলাম। ঠিক আছে,
এই যে 9 আর 2 যোগ করে হচ্ছে আমরা 11 পাইছি, 4 আর 11 যোগ করে 15 পাইছি, 8 আর 15 যোগ করে 23 পাইছি, 16 আর 23 যোগ করে 39 পাইছি। তার মানে অবশ্যই এই দুটো যোগ করে হচ্ছে আমরা পরের সংখ্যাটা পাবো। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 11-র 1 হাতে আছে 1, এর সাথে যোগ করলে কত হয়? 4, 4 আর 3 7, পরের সংখ্যাটা হচ্ছে কত হয়? 71। বোঝা যায়? আমরা আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার 71। গেল 8 নাম্বার। 9 নাম্বার কি বলছে আমাদের? 9 নাম্বার হচ্ছে কোন ভগ্নাংশটি হচ্ছে 2/3 থেকে বড়? আমাদের নিচে ক, খ, গ, ঘ, মানে আমাদের 4টা ভগ্নাংশ দিছে, এই 4টার মধ্যে কোনটা হচ্ছে 2/3 থেকে বড় সেটা আমরা বের করব। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা অনেকবার করছি। তো এখন হচ্ছে কি করব, আমরা একটা একটা করে হচ্ছে এটার সাথে কম্পেয়ার করব। তো কিভাবে কম্পেয়ার করা লাগে? 2/3, ফার্স্ট আমরা ক নাম্বার ভগ্নাংশটা হচ্ছে কম্পেয়ার করি। 8/11 পাশাপাশি লিখবো, লিখে হচ্ছে কি করবো, আর গুণ করবো। এই যে এইটার সাথে এইটা গুণ করে উপরে লিখবো। ঠিক আছে, যেটার উপরেরটার সাথে আমরা গুণ করতেছি সেটার উপরে লিখবো। 11 আর 2 গুণ করলে কত হয়? 22। আর 3 আটা কত? 24। ঠিক আছে, তাহলে নর্মালি হচ্ছে 22 বড় না 24 বড়? যেহেতু 24 বড়, তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা বড় আর এটা ছোট। আমরা কিন্তু উত্তর পাই গেছি, আমাদের উত্তর কিন্তু ক নাম্বার। তারপর আমরা একটু যাচাই করি বাকিগুলা। যেমন হচ্ছে কি 2/3 এইটার সাথে কম্পেয়ার করব 3/5। ঠিক আছে, সিম্পলি হচ্ছে কি করবো, আর গুণ করবো। তাহলে 5 দুগুণা 10 আর 3 তিরিখা 9। ঠিক আছে, যেহেতু 10 বড় 9 ছোট, তার মানে এই ভগ্নাংশ ছোট, এটা বড়। ঠিক আছে, 2/3 বড়, এটা হচ্ছে কি ছোট। এটার সাথে কম্পেয়ার করি আমরা 2/3 এর সাথে। ঠিক আছে, কত? 13 আর কত? 27। ঠিক আছে, তাহলে 27 দুগুণা কত? 27 দুগুণা হচ্ছে 50 আর 4 54। 54। ঠিক আছে, আর 3 13 39। তাহলে আমাদের নর্মালি কি 54 বড় না 39 বড়? অবশ্যই 54 বড়, তার মধ্যে এই ভগ্নাংশ বড়, ওটা ছোট। ফাইনাল এটার সাথে আমরা কম্পেয়ার করি। ঠিক আছে, 2/3 তার সাথে 33 ভাগ হচ্ছে 50। 50 দুগুণ হচ্ছে কত? 100। ঠিক আছে, 50 দুগুণে কত? 100। আর 3 33 কত? 99। ঠিক আছে, 3 33 হচ্ছে 99। তাহলে আমাদের 100 বড় না 99 বড়? অবশ্যই হচ্ছে 100 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তার মানে হচ্ছে কি প্রতি ক্ষেত্রে হচ্ছে কি আমাদের 2/3 বড় হয়েছে, শুধু আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি 2/3 ছোট, 8/11 বড়। তা উত্তর হচ্ছে ক নাম্বার, যেহেতু বড় ভগ্নাংশ বের করতে হয়েছে। ঠিক আছে, তো আশা করা যায় এই টাইপের ভগ্নাংশ থেকে যদি ম্যাথ আসে তাহলে সবাই পারবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা 10 নাম্বার ম্যাথ দেখব। এটা হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। ঠিক আছে, 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? খুবই সহজ। ঠিক আছে, আমরা ফার্স্টে ধরে নিই। ঠিক আছে, ধরি পুত্রের পুত্রের বয়স, বয়স এক্স। এই এক্স বছরটা আমরা 6 বছর আগে ধরছি। ঠিক আছে, 6 বছর আগে। ঠিক আছে, 6 বছর আগে ধরি হচ্ছে পুত্রের বয়স এক্স। এই এক্স বছরটা 6 বছর আগে ধরে নিচ্ছি যে 6 বছর আগে পুত্রের বয়স ছিল এক্স। তাহলে পিতার বয়স, পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে 5x, যেহেতু আমাদের 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ বইলা দিছিল। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 6 বছর আগে পুত্রের বয়স ছিল হচ্ছে x বছর, তাহলে তখন হচ্ছে পিতার বয়স কত? যেহেতু 5x মানে 5 গুণ, তার মানে হচ্ছে 5x। তাহলে বর্তমানে, বর্তমানে পুত্রের বয়স, ঠিক আছে, পুত্রের বয়স ইকুয়াল হচ্ছে কি, যেহেতু 6 বছর আগে কি ছিল? x বছর ছিল, তাহলে বর্তমানে কত? ওই 6 বছর আগেরটার সাথে হচ্ছে 6 যোগ হবে, এত বছর। আর বর্তমানে পিতার, পিতার বয়স ইকুয়াল হচ্ছে কত? 6 বছর আগের বয়সের সাথে কি হবে? 6 যোগ হবে, 5x যোগ হচ্ছে 6, এত বছর। বোঝা যায়? তাহলে আমরা কি পাইলাম? x চলকের মাধ্যমে বর্তমানে পুত্রের বয়স এবং বর্তমানে পিতার বয়স পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে কি, যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে এইটারে 3 দ্বারা গুণ করলে এটা পাবো আমরা। ঠিক আছে, বর্তমানে পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে পিতার বয়স, তার মানে 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 3 গুণ হচ্ছে x প্লাস 6। বোঝা যায়? এটা হচ্ছে শর্ত মতে, এই দ্বিতীয় শর্ত মতে। তাহলে হচ্ছে 5x প্লাস 6 ইকুয়াল হচ্ছে কত?
3x প্লাস হচ্ছে 3 6 18। তাহলে এটা হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেশন করে হচ্ছে আমরা x এর মান বের করবো এখান থেকে। তাহলে কত, 2x ইকুয়াল হচ্ছে কত হয় 12, মানে হচ্ছে x ইকুয়াল কত পাইলাম আমরা 6, x এর মান কত পাইলাম 6। এই 6 কিন্তু 6 বছর আগে পুত্রের বয়স, ঠিক আছে, 6 বছর আগে পুত্রের বয়স, আর আমাদের চাইছে কিন্তু পিতা পুত্রের বর্তমান বয়স চাইছে। তাহলে সুন্দরভাবে হচ্ছে কি, এই যে পুত্রের বর্তমান বয়স কত, যে এখানে মানটা বসাই দিব, তার মানে 6 যোগ 6 ইকুয়াল হচ্ছে 12। তাহলে হচ্ছে বর্তমানে পুত্রের বয়স কত 12, ঠিক আছে। আর যেটা 3 গুণ, তার মানে একবার আমরা 18 কত 12 রে 3 দ্বারা গুণ করলে কত হয়, 12 গুণ 3 ইকুয়াল হচ্ছে কত 36 বছর, ঠিক আছে 36। যেহেতু বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পুত্রের বয়স যেহেতু 12 পাইছি, তাহলে এটা 36 হবে। এখানে আমরা মান বসাই দিই, যে 5 মান বসাইলেও একই হবে, 5 গুণ 6 যোগ হচ্ছে 6, তাহলে 5 6 30 আর 6 36, ঠিক আছে। তার মানে বর্তমানে হচ্ছে পুত্রের বয়স 12 বছর, পিতার বয়স 36 বছর, ঠিক আছে। বোঝা যায় এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এই সমীকরণগুলা গঠন করতে পারবো আর কি। তাহলে আমাদের পিতার বয়স, পিতার বয়স 36 আর পুত্রের বয়স 12, আমরা উত্তর পেয়ে গেছি, ঠিক আছে।